গুড মর্নিং বন্ধুরা, তৃপ্তিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর সকালটা দেখো শুরু করছি এক কাপ চায়ের সাথে, এক কাপ না মানে 2 কাপ চায়ের সাথে, একটা আমার আর একটা আমার কর্তামশাইয়ের। তো দেখো চাটা ফুটে গেছে আর এখন ঢেলে নেব, মানে ছেঁকে নেবো আর কি। চা ছেঁকে নিয়ে আয়েশ করে বসে দুজনে চা খাবো গল্প করতে করতে। তারপরে আজকে অনেক কাজ আছে, অনেক শিডিউল তৈরি করে আজকে আমরা দিনটা শুরু করেছি যে এই কাজগুলো করব। দেখতেই থাকো, দেখলে বুঝতেই পারবে। তো প্লেটে চাটা নিয়ে নিয়েছি আর এই যে এখন আমরা বসে পড়েছি চা খেতে। দুজন মিলে এখন সকালে আয়েশ করে চা খাবো। আর এই যে আরেকজন উঁকি মারছে। অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম যে বরের কবে ছুটি হবে আর আমি এই ঘরের কাজগুলো করাবো, মানে দুজন মিলেই করব আর কি। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে। তো দেখো আমরা কি কি কাজ করি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা ব্যস্ততম দিন। তো দেখো আজকে বর আছে বাড়িতে আর কি করছে দেখো, আজকে আমাদের ঘর পরিষ্কার করা হচ্ছে। আসলে যবে থেকে এই ঘরটা হয়েছে তবে থেকে এখনো ঝুল ঝুল ঝাড়া হয়নি, পরিষ্কার করা হয়নি। তো ধুলো পড়েছে, তো সেগুলোই আজকে পরিষ্কার হবে। আজকে অনেক ব্যস্ততম একটা দিন হবে, অনেক কাজ করা হবে। তো চলো আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ওরা এই দিকের কাজ করুক, কারণ আমার যে আলাদা কাজকর্ম রয়েছে নিত্যদিনে সেগুলো করি, তারপর এদের সাথে হাত দেবো। দেখো এখানে পাখাটা পরিষ্কার করা হচ্ছে, আর এই যে এইসব পরিষ্কার হয়েছে, সব বরমশাই করেছে। শোকেস পরিষ্কার হয়েছে, ঘর ঝাড়া হয়েছে, পাখা পরিষ্কার হয়েছে, আলমারির মাথাটা নোংরা হয়েছিল সেটা পরিষ্কার হয়েছে। এ বাবা, এইটা মুখোশটা এভাবে রেখেছে কেন? অন্ধকারে তো ভয় পেয়ে যাবে লোকে। যাক, এইভাবে এখন পরিষ্কার করা হয়েছে। এখন খাটের তলাটা করা হবে। প্রচুর নোংরা হয়েছে, খাটের তলাটাও ভীষণ ঝুল পড়েছে। ক্যামেরায় অত বোঝা যায় না, কিন্তু প্রচুর ঝুল পড়েছে। আমার কাজ হয়ে গেছে, এবার আমি এইদিকে ওদের হাতে হাতে কাজ করব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, চলো দেখে আসবো।
তরকারিতে জলটা দিয়ে দিয়েছি, আবার চলো ওইদিকে ওদের সাথে কাজে লেগে পড়ি। দেখো এইদিকে আপাতত এরম গুছিয়ে রাখা হয়েছে, পরে ভালো করে গোছানো হবে। পরিষ্কার করে জাস্ট রাখা হলো। এখানে খাবার দাবারগুলো রেখেছি, জলের বোতলটা এখানে রেখেছি, জামা কাপড়গুলো এদিকে এনে রেখেছি, কারণ এখন এই ঘরটাকে ধরা হবে। এখন এই বাইরের ঘরটা পরিষ্কার করা হবে। এই যে এইবার এই ঘরের ফ্যানটা পরিষ্কার করা হচ্ছে। এই ফ্যান পরিষ্কার করা আমার পক্ষে কোনোভাবেই এখন আর সম্ভব নয়, কারণ এই ফ্যানগুলো এত উঁচুতে যে আমি আর পরিষ্কার করে উঠতে পারি না। আগে যখন এখানে খাট পাতা ছিল এই ঘরটাতে, তখন খাটের ওপর দাঁড়িয়ে আমি কোনো রকমে ফ্যানগুলো পরিষ্কার করতে পারতাম, কিন্তু এখন তো এখানে খাট নেই, আর ওই দিকেও খাটের ওপরে ফ্যান না, তো আমি ওখানেও হাত পাই না, এখানেও হাত পাই না, তাই কর্তার জন্য অপেক্ষা করতেই হয়। এখন কর্তা গিন্নি হাতে হাত লাগিয়ে দুজন মিলে এই ঘরটা ঝেড়ে নিচ্ছি। ওই ঘরটা প্রায় বেশিরভাগটাই ওর বাবাই করেছে, আর আমি শুধুমাত্র খাটের তলাটা পরিষ্কার করার সময় ছিলাম। তো এই ঘরটা দুজন মিলে করে নিচ্ছি, যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে, তো একসাথে কাজগুলো করে নিই। চলো। গুড আফটারনুন। আবার অনেকক্ষণ পরে এলাম। সব কাজ এই সবে কমপ্লিট হলো, ঘর দুয়ার মুছে উঠলাম। এখনও গোছান গাছান করা হয়নি, শুধু পরিষ্কার করা হয়েছে। গোছানোটা আবার আস্তে আস্তে হবে, যত কাপড় জামা সব বেরিয়েছে, যেগুলোতে পাতা থাকে সেগুলো কালকে কাচবো, তারপরে আস্তে আস্তে গোছাবো। আর এখন চলো আমি স্নানটা করে নিই। 4:12 বাজে, আর সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি। সেই সকালে চা খেয়েছিলাম, খাবো, তারপরে স্নান করব, খাবো, তারপরে আবার গোছাবো। এই যে বিছনার চাদর পাততে হবে, আবার গোছাবো তারপরে। তো চলো দেখতে থাকো। ঘেমে একাকার হয়ে গেছে আমি। চলো একটু হাওয়া খেয়ে নিই। স্নান সেরে এবার আমি পুজোটা দিয়ে নিয়েছি। আগে ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তারপরে এবার আমরা খেতে বসবো। এখানে ভাত বাড়া হয়ে গেছে, আর এখানে ছোটো কাকি শাশুড়ি দিয়েছিল রান্না। ছিল হচ্ছে তোমার কচুর শাক ছিল, চিংড়ি মাছ ছিল সর্ষে দিয়ে, এটা ছিল ডিম ভাপা,
আর এদিকে আমি করেছিলাম হচ্ছে সয়াবিন। তো এই দিয়ে আমরা খেয়ে নিয়েছি দুপুরে না, এখন বিকাল হয়ে গেছে, 4:30 বাজে। আর তারপরে শুয়েছিলাম, একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। বিকালে খাওয়ার পরে আবার কাজ ছিল, জল এসেছিলো, তখন বাসন মাজা ছিল, আবার জল ভরলাম, গ্যাস মুছলাম, এইসব বিকালের কাজগুলো করে এখানে শুয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম একটু। আর আমার কর্তামশাই কী করছিল দেখো, হচ্ছে শোকেস পরিষ্কার। আর এখানে আমি চলে এসেছি আবার সন্ধ্যের চা করতে, একটু রেস্ট নিয়ে। তো আবার চা খাবো। এই সকাল সন্ধ্যে বর বাড়ি থাকলে চা খাওয়া হয়। আমি একা আমার জন্য করে খাই না, কিন্তু বর বাড়ি থাকলে করে খাওয়া হয়। এখানে কি নিতে এসেছি দেখো, চা নেব, তার প্লেটটা নিতে এসেছি, আর চা ছাঁকনি নিতে এসেছি। প্লেটে করে চা নিয়ে ঘরে গিয়ে দুজন মিলে চা খাবো। আর ছেলে সন্ধ্যাবেলায় পড়তে বসেছে। ছেলে এখনও টিফিন খায়নি, তো ওকে টিফিনটা একটু পরেই দেবো, যেহেতু আজকে অনেক বেলা করে খাওয়া হয়েছে। আর ওকে আগে খেয়ে নিতে বললে ও খাবে না, সেই আমাদের সাথেই খেয়েছে। তো এখন তোর পেটটা ভারী রয়েছে, তো এত তাড়াতাড়ি দেবো না টিফিনটা। আর এখানে দেখো আমি কি করছিলাম, এই জামা কাপড়গুলো এই ঘরটা ঝাড়া হবে বলে নাবিয়ে নিয়ে গিয়ে ওই ঘরে রাখা হয়েছিল। তো এখন জায়গার জিনিসটা জায়গায় রেখে দিচ্ছি গুছিয়ে। তারপরে আরও অনেক কাজ আছে, মানে যে বিছনার চাদর টাদর পাল্টাতে হবে। তো দেখো, দেখতে থাকো, আজকে একটা নতুন চাদর পেতে নেবো। দেখো বন্ধুরা, বিছনাটাকে গুছিয়ে নিয়েছি, ওষারটা চেঞ্জ করে নিয়েছি, আর চাদরটা পেতে নিয়েছি। এটা কিন্তু নতুন চাদর। সেদিন একটা বিছনার চাদর ছেঁড়া বেরিয়েছিল, বলেছিলাম পাল্টে দিয়ে যাবে, তো পাল্টে দিয়ে গেছে। ওরম পাইনি, ওটা বেশি সুন্দর ছিল। তো এইটা পেয়েছি, এটাই রেখে দিয়েছি। আর ওষারগুলোও নতুন পরিয়ে নিয়েছি। এটা পয়লা বৈশাখে পাতার কথা ছিল, তা পয়লা বৈশাখে তো পাততে পারিনি, চাদরটা ছেঁড়া বেরোলো বলে। তো আজকে ঘর দোয়ার পরিষ্কার হয়েছে, তাই ভাবলাম আজকেই নতুন চাদরটা পেতে নিই। তো কেমন লাগছে অবশ্যই জানিও চাদরটা। যখন ঘরটা ঠিক করি আমরা, এই ঘরটা, তখন এই পাপোশগুলো কিনে রেখেছিলাম, তো এগুলো এখনও পর্যন্ত পাতিনি, তো আজকে পেতে ফেলবো। আগের পাপোশগুলো সব নষ্ট হয়ে গেছে, তো এই পাপোশগুলো এবার পাতবো। এগুলো সব এখানে দেবো। আর একটা আছে, চলো এটাকেও জায়গায় দিয়ে নিই।